الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم تسليما সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দুনিয়ার মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দিকে জীবনের সুখ শান্তি তালাশ করে, খোঁজ করে। কেউ তার জীবনের সুখ শান্তি খোঁজ করে অর্থ উপার্জনের মাধ্যমে, কেউ তার সুখ শান্তি খোঁজ করে ক্ষমতার মাধ্যমে, কেউ তার সুখ শান্তি খোঁজ করে বাড়ি গাড়ি নারীর মাধ্যমে, কেউ তার সুখ শান্তি খোঁজ করে বিভিন্ন কিছু উপার্জন করে। মহান রব্বুল আলামিন সুখ শান্তি পাওয়ার ঠিকানা পরিষ্কার কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুন নাহলের ৯৭ নং আয়াত, যেটা আমি তেলাওয়াত করলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক কিংবা পুরুষ হোক, যে নেক আমল করবে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবনকে প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়িত করবে। ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরাটুকুর উদ্দেশ্য হইল যে নারী হোক কিংবা পুরুষ হোক, আরব হোক অনারব হোক, ধনী হোক গরিব হোক, ফকির হোক মন্ত্রী হোক, রিকশাওয়ালা হোক, দিনমজুর হোক, যে যে অবস্থানে হোক না কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে বাস্তবায়িত করবে। তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পুরস্কার ঘোষণা করেছেন। নম্বর ১, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, অবশ্যই আমি তাকে সুখময় জীবন দান করব। সুবহানাল্লাহ। সুখ শান্তির জন্য একজন অপরজনকে খুন করে ফেলে, একজন অবৈধ ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগে থাকে, কেউ বা নামাজ রোজা আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিসর্জন দিয়ে সারা দিন রাত পরিশ্রম করে অফিস আদালত ইহার পিছনে সময় ব্যয় করতে থাকে। কিন্তু কেউ তো সুখের দেখা পায় না, সুখময় জীবনের সাক্ষাৎকার হয় না। মহান রব্বুল আলামিন সুখময় জিন্দেগির ওয়াদা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
নারী হোক কিংবা পুরুষ হোক, যে কেউ হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অনুসারে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে বাস্তবায়িত করবে, এটাই নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি পুরস্কার। নম্বর 1, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, অবশ্যই আমি তাকে সুখময় জীবন দান করব। নম্বর 2, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তার আমল অনুসারে তাহাকে উত্তম প্রতিদান পরকালে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, সুখ ও শান্তি তালাশ করতে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের অবস্থায় পড়ে যায়। সুখ শান্তি তালাশের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে, কিন্তু দুঃখের বিষয় মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে শতভাগ সঠিক, এক চুল পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই, বাস্তবতাও 100তে 100, ওয়াদাও শতভাগে শতভাগ সে কোরআনুল কারীমে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। সুখময় জীবন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করা নেক আমল। মুফাসসিরিন ইকরাম লেখেন, মুওয়াফিকান লিশ-শারঈ, শরীয়ত মুওয়াফিক আর মুওয়াফিকান লিশ-শারঈ, এটার বাস্তবতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে প্রত্যেক ক্ষেত্রে বাস্তবায়ন করা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমরা যদি আয়াতের উপর গবেষণা রিসার্চ করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুখ শান্তিতে দুনিয়াতে রেখেছেন, তারাই একমাত্র শরীয়তের উপর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের উপর নিজের জীবনকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এই মর্মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এই সহিহ হাদিসটুকু আহমদ মুসনাদে উল্লেখ করেছেন। সফল ওই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন যেটা দান করে এটার উপরে সে তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে, অল্প তুষ্ট থাকে বলে কানাআত। মুহতারাম হাজিরিন, এজন্য সুখময় জীবন কাকে বলে এটা বুঝতে হবে। সুখময় জীবন আমরা যদি না বুঝি, নিজে নিজে মনে করি মোটা অঙ্কের অর্থ উপার্জন করাই সুখময় জীবন, হালাল হোক বা হারাম হোক, আমরা যদি নিজে নিজে মনে করি অনেক ক্ষমতার অধিকারী হইতে পারলেই আমার জীবন সুখের হবে, চাই ক্ষমতা সেটা অবৈধ হোক বা বৈধ হোক, সম্পূর্ণ ভুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবনটাকে সুখময় জীবনের বর্ণনা দিয়েছেন, ওইটা হইল মূলত সুখময় জীবন। এজন্য নেক আমল এবং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে
যেই আদর্শ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ওই আদর্শকে নিজের জীবনে পুরোপুরি বাস্তবায়ন করলে সুখময় জীবনের দেখা আমরা পাব। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো সুখময় জীবন কোনটা, দুঃখময় জীবন কোনটা, এটা আমরা বুঝতেও ভুল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহ মুআফিক সুখময় জীবন গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।